শিক্ষার্থীরা কেমন আছো তোমরা সবাই? নিশ্চয়ই ভালো। আজকের অনলাইন ক্লাসে তোমাদের সবাইকে জানাচ্ছি শুভেচ্ছা ও স্বাগতম। সবার জন্য রইল অনেক অনেক ভালোবাসা এবং অভিনন্দন। শিক্ষার্থীরা, আজকে আবারও আমি তোমাদের সামনে উপস্থিত হয়েছি নবম দশম শ্রেণীর বাংলাদেশ ও বিশ্ব পরিচয় ক্লাস নিয়ে। তোমরা খেয়াল করো, আমি গত ক্লাসে তোমাদের দ্বাদশ অধ্যায়ের অর্থনৈতিক নির্দেশকসমূহ ও বাংলাদেশের অর্থনীতির প্রকৃতি নিয়ে আলোচনা করেছিলাম। বিশেষ কিছু ছোট ছোট প্রশ্ন, যে প্রশ্নগুলো এই অধ্যায় পড়লে অবশ্যই জানতে হবে এবং এই প্রশ্নগুলো না জানলে তুমি এই অধ্যায়গুলো ভালোভাবে বুঝতে পারবে না, সেগুলো আমি আলোচনা করেছিলাম। আজকে আবারও এর পরবর্তী অংশ নিয়ে তোমাদের সামনে উপস্থিত হয়েছি। আজকে তোমাদের কিছু গাণিতিক বিষয় নিয়ে আলোচনা করব তোমাদের জন্য। এই জন্য তোমাদের জন্য দেখো, বোর্ডে আমি একটি উদ্দীপক দাঁড় করিয়েছি, একটি উদ্দীপক লিখেছি। তোমরা খেয়াল করবে উদ্দীপকটি, এবং উদ্দীপক থেকে দুটো প্রশ্ন তোমাদের বের করতে হবে, দুটো অঙ্ক তোমাদের করতে হবে। যাই হোক, দেখো তোমরা খেয়াল করো, উদ্দীপকটি খেয়াল করো। বাংলাদেশ ও বিশ্ব পরিচয়ের শিক্ষিকা ম্যাডাম নবম শ্রেণীর শিক্ষার্থীদের ক্লাস নিতে গিয়ে জিএনপি এবং মাথাপিছু আয় সম্পর্কে ধারণা দিচ্ছিলেন। কি সম্পর্কে ধারণা দিচ্ছিলেন? জিএনপি এবং মাথাপিছু আয় সম্পর্কে ধারণা দিচ্ছিলেন। বিষয় হলো দুটো, জিএনপি এবং মাথাপিছু আয়। তিনি বলেন, একটি স্বাধীন রাষ্ট্রের 2018 সালের মোট দেশজ উৎপাদন 2018 সালে, তিনি বলেন একটি স্বাধীন রাষ্ট্রের 2018 সালের মোট দেশজ উৎপাদন 30,000 কোটি টাকা। এর মধ্যে ওই দেশে বসবাসকারী বিদেশিদের উৎপাদিত দ্রব্য ও সেবার মূল্য 500 কোটি টাকা। এর মধ্যে ওই দেশে বসবাসকারী বিদেশিদের উৎপাদিত দ্রব্য ও সেবার মূল্য 500 কোটি টাকা এবং উক্ত দেশের বিদেশে অবস্থানরত নাগরিকদের আয় 700 কোটি টাকা। তিনি আরও একটি উদাহরণ দিলেন, যদি বাংলাদেশের মোট জাতীয় আয় 10 লক্ষ টাকা হয় এবং জনসংখ্যা 5,000 জন হয়, তবে মাথাপিছু আয় হবে 200 টাকা। শিক্ষার্থীরা, তোমরা খেয়াল করো, তিনি উদ্দীপকে কিন্তু দুটো বিষয়ে উদাহরণ দিয়েছিলেন। প্রথম বিষয়টা ছিল, তোমরা খেয়াল করো, প্রথম বিষয়টি ছিল এখান থেকে এ পর্যন্ত। প্রথম যে উদাহরণ দিয়েছিলেন তিনি হচ্ছেন, অর্থাৎ জিএনপির একটা উদাহরণ দিয়েছিলেন। দেখো, একটি স্বাধীন রাষ্ট্রের 2018 সালের মোট দেশজ উৎপাদন 30,000 কোটি টাকা। এর মধ্যে ওই দেশে বসবাসকারী বিদেশিদের উৎপাদিত দ্রব্য সেবার মূল্য 500 কোটি টাকা এবং উক্ত দেশের বিদেশে অবস্থানরত নাগরিকদের আয় 700 কোটি টাকা। তোমাদের কিন্তু উদ্দীপকটি লেখাটা খুব জরুরি। উদ্দীপকটা লিখলেই তোমরা প্রশ্ন সহজেই তোমরা ধরতে পারবে। তো লিখে নাও তোমরা। আমি কিন্তু বারবার করে বলছি, তোমাদের উদ্দীপকটা কিন্তু লেখা উচিত। তাহলে অবস্থানরত নাগরিকদের আয় 700 কোটি টাকা। সেক্ষেত্রে আমাদেরকে প্রথম প্রশ্নে বলেছে যে প্রথম উদাহরণ আমি বলেছি এখান থেকে এ পর্যন্ত। একটি স্বাধীন রাষ্ট্রের 2018 সালের মোট দেশজ উৎপাদন 30,000 কোটি টাকা। এর মধ্যে ওই দেশে বসবাসকারী বিদেশিদের উৎপাদিত দ্রব্য সেবার মূল্য 500 কোটি টাকা এবং উক্ত দেশের বিদেশে অবস্থানরত নাগরিকদের আয় হচ্ছে 700 কোটি টাকা। প্রথম উদাহরণ থেকে জিএনপি নির্ণয় করো। প্রথম উদাহরণ থেকে জিএনপি নির্ণয় করো। ঠিক আছে, আমাদেরকে প্রথমে জিএনপি বের করতে হবে, এটা বের করতে হবে এবং এটা সূত্র বের করতে হবে। হ্যাঁ, আচ্ছা, তাহলে আমরা প্রথম অংশটা করছি। দেখো, প্রথম উত্তরটা করছি। আমাদের কি বের করতে হবে? জিএনপি। তোমরা জানো শিক্ষার্থীরা, জিএনপি সমান আমি কি বলেছিলাম? জিএনপি এর ফুল অ্যাব্রিভিয়েশনটা বলেছিলাম যে গ্রস ন্যাশনাল প্রোডাক্ট, মোট জাতীয় উৎপাদন। ঠিক আছে, বা মোট জাতীয় আয়। আচ্ছা, মোট দেশজ উৎপাদন। শিক্ষার্থীরা, আমি আবার বলছি, এটা হচ্ছে যে জিএনপি হচ্ছে গ্রস ন্যাশনাল প্রোডাক্ট, হচ্ছে
মোট জাতীয় উৎপাদন, মোট জাতীয় উৎপাদন। আচ্ছা, এবারে আমরা এটা একটা সূত্রে ফেলবো, একটা সূত্রে নিয়ে আসব। আমরা একটা সূত্রে নিয়ে আসব। সূত্রটা হচ্ছে যে ধরি x সমান একটা সংকেত আমি ধরেছি, x সমান বিদেশে অবস্থানরত দেশি নাগরিকদের আয়, বিদেশে অবস্থানরত দেশি নাগরিকদের আয়। তোমরা এখান থেকে বের করতো বিদেশে অবস্থানরত দেশি নাগরিকদের আয় কোনটা, বিদেশে অবস্থানরত দেশি নাগরিকদের আয় কোনটা, ওই দেশে বসবাসকারী বিদেশিদের উৎপাদিত দ্রব্য, কেমন, ও সেবার মূল্য 500 কোটি টাকা। তাহলে এখানে বিদেশে উৎপাদিত দ্রব্য সেবার মূল্য, এটা হচ্ছে যে, এটা বলছে যে কি, দেশে বসবাসকারী, ওই দেশে বসবাসকারী বিদেশিদের উৎপাদিত দ্রব্য, ওই দেশে বসবাসকারী বিদেশিদের উৎপাদিত দ্রব্য। তাহলে আমি বলেছি যে x সমান হবে যে বিদেশে অবস্থানরত নাগরিকদের উৎপাদিত আয়, হ্যাঁ, নাগরিকদের আয়, বিদেশে অবস্থানরত দেশি নাগরিকদের আয়, বিদেশে অবস্থানরত দেশি নাগরিকদের আয়। তাহলে দেখো তো, উক্ত দেশের বিদেশে অবস্থানরত নাগরিকদের আয় হবে কত, 700 কোটি টাকা। তাহলে x সমান কি লিখতেছি দেখো, উক্ত দেশের বিদেশে অবস্থানরত নাগরিকদের আয় 700 কোটি টাকা। ঠিক আছে, তাহলে x সমান কি লিখব, x সমান হবে যে বিদেশে অবস্থানরত, বিদেশে অবস্থানরত দেশি নাগরিকদের আয়, দেশি নাগরিকদের আয়। আর m সমান দেশে অবস্থানরত বিদেশি নাগরিকদের আয়। ঠিক আছে, বিদেশি নাগরিকদের আয়। তাহলে সুতরাং আমি এটা লিখতেছি সূত্র, সুতরাং মোট জাতীয় উৎপাদন, ঠিক আছে, মোট জাতীয় উৎপাদন সমান উৎপাদন, বা এটাকে কি বল, মোট জাতীয় উৎপাদন সমান মোট দেশজ উৎপাদন, মোট দেশজ উৎপাদন বা এটাকে কি বলে, মোট দেশজ উৎপাদনকে আমরা কি বলি, মোট দেশজ উৎপাদনকে আমরা বলি যে জিডিপি, গ্রস ডেভেলপমেন্ট প্রোডাক্ট। ঠিক আছে, আচ্ছা, তাহলে জিডিপি, ঠিক আছে, এটাকে মোট দেশজ উৎপাদন বা জিডিপি প্লাস x মাইনাস m, এটা হচ্ছে সূত্র। মোট দেশজ উৎপাদন বা মোট জাতীয় উৎপাদন সমান মোট দেশজ উৎপাদন বা জিডিপি প্লাস x মাইনাস m, বুঝতে পেরেছো তোমরা কি, সূত্রটা বুঝতে পেরেছো? মোট জাতীয় উৎপাদনের সূত্র হচ্ছে মোট দেশজ উৎপাদন, আবার এটাকে আমরা কি বলি, জিডিপি বলি, তাই না, জিডিপি প্লাস x মাইনাস m। তাহলে মোট দেশজ উৎপাদন সমান মোট জাতীয় উৎপাদন সমান মোট দেশজ উৎপাদন, যেটাকে আমরা জিডিপি বলে থাকি, জিডিপি প্লাস x মাইনাস m।
তাহলে এখানে মোট দেশজ উৎপাদন আমরা কত জানি বলো তো? তাহলে মোট জাতীয় উৎপাদন এটাকে আমরা কি বলি? এই জিএনপি। ঠিক আছে শিক্ষার্থীরা? তাহলে সুতরাং আবার লিখছি, বা জিএনপি সমান, এটা কি লিখেছি এখানে? জিডিপি প্লাস এক্স মাইনাস এম। ঠিক আছে, বুঝতে পেরেছো তোমরা? তাহলে সমান জিডিপি কোনটা? এখান থেকে মোট দেশজ উৎপাদন, জিডিপি হচ্ছে মোট দেশজ উৎপাদন। তাহলে এখানে মোট দেশজ উৎপাদন কত? 30,000 কোটি টাকা। ঠিক আছে, মোট দেশজ উৎপাদন কত? 30,000 কোটি টাকা। এই জিডিপি সমান কত? 30,000 কোটি টাকা। আর এখানে হচ্ছে 500 কোটি টাকা, এখানে হচ্ছে দেখো 700 কোটি টাকা। তাহলে লিখছি না 30,000 প্লাস, তাহলে এক্স সমান কত হবে বলো তো শিক্ষার্থীরা? এক্স সমান কত? এক্স সমান কি বলেছে এখানে? বিদেশে অবস্থানরত দেশি নাগরিকদের আয়। বিদেশে অবস্থানরত দেশি নাগরিক, দেশের দেখো বিদেশে অবস্থানরত নাগরিকদের আয় কত? 700 কোটি টাকা। বুঝতে পেরেছো তোমরা? কোনো দেশের, উক্ত দেশের বিদেশে অবস্থানরত নাগরিকদের আয়, অর্থাৎ এটা বিদেশে অবস্থানরত দেশি নাগরিকদের আয় কত? 700 কোটি টাকা। এই 700 কোটি টাকা, 700 কোটি মাইনাস এম সমান কি বলেছি আমি? দেশে অবস্থানরত বিদেশি নাগরিকদের আয়। দেশে অবস্থানরত বিদেশি নাগরিকদের আয় সেটা কোনটা? দেশে অবস্থানরত বিদেশি নাগরিকদের আয় কোনটা? ওই দেশে বসবাসকারী বিদেশিদের উৎপাদিত দ্রব্য সেবার মূল্য কত? 500 কোটি টাকা। দ্রব্য সেবার মূল্য কত? 500 কোটি টাকা। দেশে বসবাসকারী বিদেশিদের উৎপাদিত দ্রব্য সেবার মূল্য কত? 500 কোটি টাকা। তাহলে এখানে আমি এই যে এখানে সূত্রে বসালাম, দেশে অবস্থানরত বিদেশি নাগরিকদের আয় কত? 500 কোটি টাকা। 500 কোটি টাকা, 500 কোটি টাকা। ঠিক আছে, 500 কোটি টাকা। তাহলে এখন এবার করে ফেলো, কত হবে? কত? 30,000 30,700 বিয়োগ 500 কোটি টাকা সমান কত হচ্ছে? 5 থেকে 0 থেকে 0 গেলে 0, 0 0 0 0 0 0 0, তারপর হচ্ছে 7 থেকে 5 গেলে 2, 3 0 3 0 কোটি টাকা। তাহলে ওই দেশের জিএনপি কত হবে? প্রথম উদাহরণ থেকে জিএনপি নির্ণয় করতে বলছে। জিএনপি কত হবে তাইলে? ওই দেশে ওই স্বাধীন রাষ্ট্রের জিএনপি কত হবে? 30,200 কোটি টাকা। সুতরাং কি বলছে এখানে? প্রথম উদাহরণ থেকে জিএনপি নির্ণয় করো। ওই দেশের জিএনপি হবে, ওই দেশের জিএনপি হবে 30,200 কোটি টাকা। শিক্ষার্থীরা নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছো? নিশ্চয়ই তোমরা খাতায় তুলে নিয়েছো, অঙ্কটা নিশ্চয়ই খাতায় তুলে নিয়েছো। অর্থাৎ আমরা জিএনপি বের করেছি। ঠিক আছে, তাহলে আবারও বলছি, দেখো এক সমান, ধরি এক সমান বিদেশে অবস্থানরত দেশি নাগরিকদের। তোমাদের এটা বুঝতে হবে, ধরতে হবে যে প্রথমে এক সমান আমাদের দেশের যারা বিদেশে আছে, আর এম সমান আমাদের দেশে বিদেশি যারা আছে। ঠিক আছে, দেশে অবস্থানরত বিদেশি নাগরিকদের আয়। তাহলে আমাদেরকে যদি জিএনপি বের করতে হয়, মোট জাতীয় উৎপাদন, কথাটার মানে হচ্ছে জিএনপি। ঠিক আছে, এটাকে যদি বের করতে হয় তাহলে মোট দেশজ উৎপাদনকে আমরা আবার কি বলি? জিডিপি বলি। মোট দেশজ উৎপাদন বা জিডিপি, হ্যাঁ, প্লাস এক্স মাইনাস এম। এখন এটাকে আমি আবার এখানে লিখেছি, ওই কথাটাকে আমি আবার এখানে লিখেছি, বা জিএনপি সমান ওই কথাটা লিখেছি, দেখো জিডিপি প্লাস এক্স মাইনাস এম। এখন এখানে আমি দেশজ উৎপাদন পেয়েছি কত? 30,000 কোটি টাকা। 30,000 কোটি টাকা লিখলাম। আর এখানে কি বলেছে যে বিদেশে অবস্থানরত দেশি নাগরিকদের আয়,
অর্থাৎ প্রবাসী যারা আছে তাদের আয় হচ্ছে কত, 700 কোটি টাকা, 700 কোটি টাকা। আর বিয়োগ মাইনাস হচ্ছে যে এখানে কি লিখেছি, বিদেশি নাগরিক, দেশে অবস্থানরত বিদেশি নাগরিকদের আয়, দেশে অবস্থানরত বিদেশি নাগরিকদের আয় কত, 500 কোটি টাকা, 500 কোটি টাকা। সুতরাং কত হবে, 30,200 টাকা। অর্থাৎ জিএনপি হবে, ওই দেশের জিএনপি কত, 30,200 কোটি টাকা। সেক্ষেত্রে নিশ্চয়ই বুঝতে পেরেছ। এবার পরের একটা অঙ্ক আছে, মাথাপিছু আয় কীভাবে বের করা হলো। মাথাপিছু আয় দেখো পরের অংশে, আচ্ছা তোমরা এই অঙ্কটা করেছো সবাই, আমি বুঝতে পারবো এবার, ঠিক আছে। দ্বিতীয় অংশ ধরবো এখন। দ্বিতীয় অংশে কি বলেছে দেখো, মাথাপিছু আয় দ্বিতীয়, তিনি আরও একটি উদাহরণ দিলেন, যদি দেশের মোট জাতীয় আয় 10 লক্ষ টাকা হয়, মোট জাতীয় আয় 10 লক্ষ টাকা হয় এবং জনসংখ্যা 5,000 জন হয়, জনসংখ্যা 5,000 জন হয়, তবে মাথাপিছু আয় হবে 200 টাকা। এখানে মাথাপিছু আয় কিন্তু বের করে দিয়েছে, ঠিক আছে, মাথাপিছু আয়টা বের করে দিয়েছে, কিন্তু কিভাবে বের করলো, আমাদেরকে সূত্রের সাহায্যে সেটা করতে হবে, সূত্রটা আমাদের জানতে হবে এবং সূত্রের সাহায্যে সেটা করতে হবে। তাহলে একটা সংকেতের সাহায্যে আমরা বিষয়টা বোঝার চেষ্টা করি। দেখো সংকেতের সাহায্যে দেখানো হলো। দেখো এখানে ওয়াই বার, এটাকে বলে ওয়াই বার সমান ওয়াই ডিভাইডেড বাই পি। ওয়াই বার সমান, এটাকে কি বলে, আমরা কি বলবো, আমরা মাথা পিছু আয়, মাথা পিছু আয়। ওয়াই বার সমান কি, মাথা পিছু আয়। বুঝতে পারছো, ওয়াই বার সমান, আচ্ছা তাহলে আমি আবার দেখো, ওয়াই বার সমান মাথা পিছু আয়, আয়, ওয়াই সমান হচ্ছে মোট জাতীয় আয়, ঠিক আছে, ওয়াই সমান হচ্ছে যে মোট জাতীয় আয়। আর পি সমান হচ্ছে জনসংখ্যা। ওয়াই বার এটা কি মিন করে, ওয়াই বার এটা মিন করে মাথা পিছু আয়, ওয়াই এটা মিন করে মোট জাতীয় আয়, আর পি এটা মিন করে কি জনসংখ্যা। বুঝতে পেরেছো শিক্ষার্থীরা? দেখো তো ওয়াই বার সমান হচ্ছে ওয়াই বার এটা আমরা বুঝি কি, এটাকে আমরা কি হিসেবে বুঝি, মাথা পিছু আয় বলে বুঝে থাকি। ওয়াই বারকে আমরা বুঝে থাকি, অর্থাৎ ওয়াই বার সমান মাথা পিছু আয়, তারপরে এই যে ওয়াই সমান হচ্ছে মোট জাতীয় আয় এবং পি সমান হচ্ছে জনসংখ্যা। হ্যাঁ, তাহলে এখন সুতরাং মাথাপিছু আয় সমান কি লিখেছি বলো তো, এখানে কি লিখতে হবে, মোট জাতীয় আয় ডিভাইডেড বাই জনসংখ্যা। বুঝতে পেরেছ? তাহলে সুতরাং মাথাপিছু আয় ওয়াই বার সমান মাথাপিছু আয় সমান মাথাপিছু আয় ওয়াই বার সমান কি, মাথাপিছু আয়, ঠিক আছে। তারপরে ওয়াই সমান, এখানে যে ওয়াই সমান মোট জাতীয় আয়, পি জনসংখ্যা, এখানে জনসংখ্যা লেখা হলো। তাহলে আমরা এবার অঙ্কটা দেখি। দিলেন বাংলাদেশের মোট জাতীয় আয় কত, মাথাপিছু আয় সমান, এখানে কি বলেছে,
দিলেন বাংলাদেশের মোট জাতীয় আয় 10 লক্ষ টাকা। মোট জাতীয় আয় কত? এখানে মোট জাতীয় আয় কত? 10 লক্ষ টাকা। একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ। একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ। 10 লক্ষ। একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ। 10 লক্ষ। ঠিক আছে শিক্ষার্থীরা? একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, তার মানে কত হলো? 10 লক্ষ। আর জনসংখ্যা কত? এখানে 10 লক্ষ টাকা, আর এখানে জনসংখ্যা কত? 5,000 জন। 5,000 জন। আমাদের কি বের করতে হবে? যে জনসংখ্যা, তাই না? আমাদের কি বের করতে হবে? যে সরি, মাথাপিছু আয় কিভাবে বের করা হলো? মাথাপিছু আয় কিভাবে বের করা হলো? এখানে জন লিখবো না, কি মাথাপিছু আয়? টাকা। এটা কি হবে? টাকা। কত টাকা? 200 টাকা, তাই না? 200 টাকা। এটা হচ্ছে তাহলে কি? টাকা। যেহেতু আমরা মাথাপিছু আয় বের করতেছি, তাহলে আমরা কি বের করতে হবে? টাকা, না শিক্ষার্থীরা? যেহেতু মাথাপিছু আয় বের করতেছি, তখন আমাদের বের করতে হবে কি? টাকা। এখানে আমাদের উত্তর করা আছে, আমাদের উদ্দীপকে উত্তর করা আছে, কিন্তু উত্তরটা কিভাবে আসলো সেটা আমাদেরকে সূত্রের সাহায্যে দেখাতে হবে। ঠিক আছে? তাহলে এখন সূত্র হচ্ছে এটা, যে এখন মাথাপিছু আয় সমান মোট জাতীয় আয়। মোট জাতীয় আয় 10 লক্ষ টাকা, আর জনসংখ্যা আমরা এখানে লিখেছি কত? 5,000 টাকা, 5,000 জন। এই যে 5,000 লিখেছি। তাহলে এখন কি করতে হবে? 5,000 দিয়ে 10 লক্ষকে করতে হবে ভাগ কত? 1 2 3। 1 2 3। এবার 5 দিয়ে, হ্যাঁ 5 দিয়ে কাটো। 2 0 0 সমান কত? 200 টাকা। ঠিক আছে? সুতরাং কি হবে? সুতরাং মাথাপিছু আয় দেখানো হলো। শিক্ষার্থী তুমি বুঝতে পেরেছো? এখন মাথাপিছু আয় 200 টাকা অঙ্কটা করা আছে, কিন্তু আমরা কিভাবে বের করলাম? এটা আমাদেরকে সূত্রের সাহায্যে কি করতে হলো? বের করতে হলো। শিক্ষার্থীরা নিশ্চয়ই তোমরা বুঝেছো। শুধুমাত্র দুটো জিএনপি বের করার একটা সূত্র বলেছি। জিএনপি সমান বলেছি যে জিডিপি প্লাস এক্স মাইনাস এন, শুধু এটাই সূত্র। ঠিক আছে? আর এখানে কি বলেছি? মাথাপিছু আয় সমান বলেছি যে কি, অর্থাৎ ওয়াই বার সমান মাথাপিছু আয়, ওয়াই সমান মোট জাতীয় আয়, এই যে এটা সূত্র হচ্ছে, এটাই সূত্র। এটা ওয়াই বার ইজ ইকুয়াল টু ওয়াই ডিভাইডেড বাই পি। তাহলে ওয়াই বার মাথাপিছু আয়, ওয়াই মোট জাতীয় আয়, পি হবে জনসংখ্যা, এবং এটাকে সংখ্যা দিয়ে আমি এখানে ভাগ করেছি। এখানে 10 লক্ষ জাতীয় আয় বলেছে, 10 লক্ষ জাতীয় আয় 10 লক্ষ, আর তারপরে বলেছে জনসংখ্যা হচ্ছে 5,000। তাহলে যেহেতু আমাদেরকে আয় বের করতে হবে, সেজন্য এখানে কি লিখতে হবে? টাকা লিখতে হবে। এখন এটা কেটে দিয়ে ভাগ করার পরে 200 টাকা বের হয়ে গেল, মাথাপিছু আয় বের হয়ে গেল। শিক্ষার্থীরা এই পর্যন্ত আজকে। আমরা আবারও পরবর্তী ক্লাসে এই চ্যাপ্টারের আরও অনেক বিষয় যেগুলো আছে সেগুলো নিয়ে তোমাদের সামনে আবার উপস্থিত হব। এই পর্যন্ত তোমরা ভালো থাকবে, সুস্থ থাকবে, সবার জন্য শুভকামনা রইল। ধন্যবাদ সবাইকে।